হ্যালো এভরিওয়ান, আমি কীর্তিকা আর আপনারা দেখছেন কীর্তিকাস কিচেন ডায়েরি। এবার থেকে তেল দিয়ে নয়, জল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম ফোলা ফোলা আর সফট, একদম রেস্টুরেন্টের মতো আলুর কুলচা। আর সত্যি কথা বলতে এটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আলুর কুলচা বানানোর জন্য একটা বাটিতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, দেব 1/4 চা চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব 1/4 চা চামচ গুঁড়ো চিনি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে নেব। ওর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ সাদা তেল। এবারে এটাকে ঢাকা দিয়ে এভাবেই 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে এবার দইয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো মেখে নেব। এই ডোটাকে কিন্তু আপনারা ইস্ট দিয়েও মাখতে পারেন, তবে সেটা বেশ অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার। সেক্ষেত্রে আপনারা দই দিয়ে ইনস্ট্যান্ট আলুর কুলচা বানিয়ে নিতে পারবেন। ডোটা মেখে নেওয়ার পর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার আলু স্টাফিংটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া 3টে মিডিয়াম সাইজের আলু। এবার এই সেদ্ধ আলুটাকে সবার প্রথমে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, দেব 1 চা চামচ কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ আমচুর পাউডার, আর দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলা। এবার সমস্ত মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অপর দিকে ডোটাও আমাদের সেট হয়ে গিয়েছে, আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে আমি নর্মাল রুটি পরোটার তুলনায় একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। তারপর একটা করে লেচি নিয়ে ফার্স্টে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো আলু স্টাফিং ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে বেলার সময় স্টাফিংটা বাইরে না বেরিয়ে আসে। এই একইভাবে আমি সবকটা লেচির মধ্যে আলু স্টাফিং ভরে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। এবার হালকা করে একটু ময়দা ছড়িয়ে এই কুলচাগুলোকে আমি বেলে নেব। তারপর ওপরে একটু জল লাগিয়ে গার্নিশের জন্য ছড়িয়ে দেব কালো জিরে, সাদা তিল আর একটু ধনেপাতা কুচি। তারপর আবারও হালকা হাতে একটু বেলে নেব। এবার কুলচাগুলোকে ভাজার জন্য একটা তাওয়াকে ভালো মতো গরম করে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। তারপর বেলে নেওয়া কুলচাটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ওয়েট করব, যাতে জলটা থেকে স্টিম জেনারেট হয়ে কুলচাগুলো ফুলে যায়। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন কুলচাটা আমার কতটা পরিমাণে ফুলে গিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে বাটার। এর জায়গায় আপনারা চাইলে ঘি দিয়েও কুলচাগুলোকে ভাজতে পারেন। এই একইভাবে আমি সবকটা কুলচাকেই ভেজে নেব। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।